কাছে এসো না। কেন? তোমার বিপদ। ও বিপদ মেজে বউ, তুমি এরকম করো না মেজে বউ। একটি পারে সব, একটি পারে সব মেজে বউ। মেজে বউ, মেজে বউ একবার এসো। মেজে বউ একবার এসো না। মেজে বউ একবার এসো না। মেজে বউ, মেজে বউ। খারাপ স্বপ্ন দেখছিলে নাকি? হ্যাঁ, একটু জল খাবি? করবে একটু? তাহলে শুয়ে পড়ে, আমি হাত বুলিয়ে দিচ্ছি মাথায়। শুয়ে পড়ে। ও বড় মামি, আরে মনিকা ভাই মারছে, দেখো না গো। ও বড় মামি, আরে দেখো না, মারছে, মনিকা ভাই মারছে, দেখো। হয়েছে কি? আরে ওই তো ছোট্টামি করছে। না গো বড় পিসি, আমি মোটেই ছোট্টামি করছি না। আচ্ছা বাবা ঠিক আছে, থাক থাক, আদরাদরি করতে হবে। এই যে জল খাবার তৈরি হয়ে গেছে, সবাই হাত মুখ দিয়ে চলে এসো। লুচি খাবো। তুই খাবি? চল তোর মার কাছ থেকে লুচি নিয়ে আসি। এমন একটা ভান করে, সব সংসারের দায়িত্বটাই মেজে বউয়ের ওপর, শুধু স্বামীর দায়িত্বটা। তাই এখন আমি কলম খুঁজি, কোথায় আমি রুমাল খুঁজি। বাবা রাত্রিরে নেই আমাদের একসাথে শুতে নেই, দিনের বেলাও কি দেখা করতে নেই? রুমাল ছাড়াই। আচ্ছা ঠাকুরজি, আমি যদি মায়ের সঙ্গে কথা বলে ঠাকুর জামাইয়ের সঙ্গে কথা বলার অনুমতি করাই? তুই মাকে বলবি? মা তোকে বাড়ির জামাইয়ের সঙ্গে কথা কইতে অনুমতি দেবেন? কি মাথা খারাপের মতো কথা বলছিস মেজো বউ? তুই তুই বড় ঠাকুর জামাইয়ের সামনে গিয়ে কথা বলবি? বলবো, কথাই তো বলবো, তাকে অমান্বিত করবো না। কি কথা কইবি? সে আমার অনেক ঝগড়া জমানো আছে তার সঙ্গে। কবে কোন কালে এই বাড়ির খিল সেই যে তিনি তুলে দিলেন আমার জন্য, আর পালানোই হলো না। আর যখন বুঝলুম আমার কি সর্বনাশ তিনি করেছেন, তখন আর কথা বলার অনুমতি নেই। রাজুকে আর বেশি দিন ঘরে বসিয়ে রাখা যাবে না, তুই খোঁজ খবর নেই। কিন্তু ছেলেটার বয়স। কথাটা তোর মনে হয়েছে বলেই না আমাকে বলতে এসছিস। তুই কথাবার্তা বল, তারপর যার কপালে যা সে তো হবে। ঠিক আছে, তাহলে তাহলে আমি ওদের সঙ্গে কথা বলছি মা, তারপর দেখা যাক কি হয়। হ্যাঁ তুই দেখ, আর তাড়াতাড়ি খেয়ে নে। রাজু যা মাছটা নিয়ে। মেজো মামি, মেজো মামি, মেজো মামি, মেজো মামি, তারা রান্নাঘরে ঢুকবি নে। ও মেজো মামি। চেঁচাচ্ছে দেখো, যেন ডাকাত পড়েছে। কি এনেছিস রে?